গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। সকালবেলা উঠে কাজকর্ম করে আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে টিফিনও তৈরি হয়ে গেছে। করেছি হলো কুমড়ো আলুর তরকারি আর এখানে রুটি। আর এবার আমি খাওয়া দাওয়াটা সেরে নেব। রুটি দিয়ে কুমড়ো আলুর তরকারি দিয়ে মেখে খেতে খুব ভাল লাগে। চলে এসেছি তারপরে আবার রান্না করতে। বেলায় কি রান্না হবে না হবে। এই এখানে ডাল বসাবো, মুসুরির ডাল করব একটু। গ্যাস ধরিয়ে ডালটা ধুয়ে বসিয়ে দিলাম। এই যে দেখালাম তোমাদেরকে, ডাল বসিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নুন দিয়ে দেব, লবণ অল্প করেই নুন দেব। ফ্রিজে রয়েছে কাঁচা টমেটো। কাঁচা টমেটো দিয়ে আজকে মুসুরির ডালটা করব। এই টমেটো হালকা পেকে গেছে একটা, আর সব কাঁচাই আছে। ওগুলো দিয়ে মিক্সড করে তারপরে ডালটা করব। পাকা, একদম পাকা টমেটোটা দেবো না। পুরো এক বাটি টমেটো কেটে ডালের মধ্যে দিয়ে দিলাম। কিছু বাসন কোসন ছিল আবার মাজা, সব পরিষ্কার করে একবার গুছিয়ে নিলাম। তাকের মধ্যে সব গুছিয়ে নিলাম। ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখানে চলে এসেছি পুজো দিতে। তারপর স্নান করে পুজো দিতে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার।
ঠাকুরের যে বাসি ফুল টুলগুলো ছিল এগুলো সব পেছনে ফেলে দেবো। ঠাকুরের গামছা, তারপর জামা, সমস্ত কিছু এখানে মেলে দেবো। পুজো দিতে আসলে আমার 1 ঘন্টার কমে আমি নিচে যেতে পারি না। সমস্ত ঠাকুর ঘর পোছা থেকে, পরিষ্কার করা থেকে সব করে তারপর নিচে যাই। এখানে কতগুলো নাইটি কেচেছিলাম সেগুলোও মেলে দিয়ে গেলাম। আর এই যে কম্বলটা ভিজে গেছিলো, পায়ের তলায় থাকে রান্নাঘরে, ওটা একটু মেলে দিয়ে বাসের ওপরে। মেলে এবার একটু হাতটা ধুয়ে নিলাম, কারণ ঠাকুরের প্রসাদ ধরবো তো। পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদটা নিয়ে নিচে চলে যাব। দরজাটা দিয়ে যাই, মেঘ করেছে, কখন বৃষ্টি আসে না আসে, এই জন্য দরজাটা পুরো দিয়ে গেলাম। আর ঠাকুরের প্রসাদটাও নিয়ে নিচে চলে যাব। এখানে ভাতটাও হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এখানে কালকের মাছটা ছিল, গরম করব। 2 দিনের মাছ রান্না করেছিলাম। এই যে ডালটা সোমবার দিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর খাওয়া দাওয়া সারবো দুপুরও হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। এখানে কালকের একটু চাটনি ছিল, চাটনিটা নিয়ে নিলাম। এখানে ভাত বেড়ে নিয়েছি, কালকের একটু শাক, সব খেয়ে নেবো আজকে যা যা ছিল। ডালটা করেছি দেখো, খুব পুরো গরম, ধোঁয়া বেরাচ্ছে। একটু ঘন ঘন করেছি ডাল, আমার বেশি পাতলা ভাল লাগে না, একটু ঘন ঘন থাকবে, খেতে স্বাদ হয়। কালকের একটু লাউ ঘন্ট ছিল, সেটাকেও নিয়ে নিয়েছি। এটা কি কি রান্না করেছি দেখো, এখানে শাকটা কালকের